হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 14 পৃষ্ঠা নং 163 ভিডিও পাঠ নং 2 করব। আজকে আমরা এক দাগের থেকে করব। পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকি, ওই 4টি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি, নিজে করি। এখানে আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করব, তোমরা পেন্সিল ব্যবহার করবে। যেহেতু এখানে 4টি বিন্দুর কথা বলেছে, তাহলে এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম। এবার এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, ধরুন এই বিন্দুটার নাম দিয়ে দিই এ, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম ডি। তোমরা যে কোনো নাম দিতে পারো, পি কিউ আর দিতে পারো। এবার যোগ করে দিই, এ থেকে বিকে যোগ করলাম, বি থেকে সিকে যোগ করলাম, সি থেকে ডিকে যোগ করি, আর এ থেকে ডিকে যোগ করব। তাহলে এখানে প্রশ্ন করেছে যে ওই 4টি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পায়। তাহলে প্রথমে এ বি যোগ করেছি, তাহলে রেখাংশগুলি হলো, তাহলে প্রথমে লিখব বিন্দু 4টি হলো এ কমা বি কমা সি ও ডি। এই হচ্ছে বিন্দু 4টি। এরপরে লিখব রেখাংশ রেখাংশগুলি এ বি একটি রেখাংশ, আরেকটি হচ্ছে বিসি কমা সিডি সিডি, এডি বা ডিএ যে কোনো একভাবে লিখতে পারি, এ ডি লিখতে পারি, নতুবা ডিএ লিখতে পারি। আর এখান থেকে কী রেখাংশ পাবো, দেখো এসি কর্ণ দুটো মানে কৌণিক বিন্দু দুটো যোগ যদি করি, তাহলে এসি একটি কিন্তু রেখাংশ। ঠিক একইভাবে কৌণিক বিন্দু দুটি হচ্ছে বিডি, এটাকে যুক্ত করলে আমরা আরেকটি রেখাংশ পাবো, সেটি হচ্ছে বিডি। বিডি তাহলে বলেছে এখানে কতগুলো রেখাংশ পাই, তাহলে 1 2 3 4 5 6টি রেখাংশ পাই। তাই লিখব সুতরাং 4টি বিন্দু দিয়ে 6টি রেখাংশ পাই, 6টি রেখাংশ পাই। 4টি বিন্দু দিয়ে 6টি রেখাংশ আঁকা যায়। এবার বিভিন্ন সরলরেখাংশ আঁকি। দুটি বিন্দু এ ও বি নিলাম, এ আর বি দুটো বিন্দু নিলাম, এ ও বি যোগ করে, এ থেকে বিকে যোগ করে এ বি, এটা নাম এ বি বলতে পারি, নতুবা বি এ মানে উল্টো দিক থেকে এ বি
আর বি সরলরেখাংশ পেলাম। এবার প্রান্তবিন্দু দুটির দুই প্রান্তে, প্রান্তবিন্দু বলতে শেষ বিন্দু, শেষের দিকে যত খুশি বাড়িয়ে দিলাম। আমরা যত খুশি এদিকে বাড়াতে পারি, এটা এদিকে বাড়াতে পারি। তার মানে কি, এখানে একটি বিন্দু এ দেব, এখানে একটি বিন্দু বি দেব। এবার এই বিন্দু দুটি আমরা যদি যোগ করি, প্রান্তবিন্দু এই দুটো যোগ করার পর এবার প্রান্তবিন্দু দুটোকে আমরা বাড়িয়ে দেব দুপাশে, এভাবে বাড়িয়ে দিলাম। এবার কতটুকু বাড়াতে পারি, আমরা যত খুশি কিন্তু এটা টানতে পারি, যতটা ইচ্ছে। মানে সারাদিন আমরা যদি এটা টানতেই থাকি পুরো জীবন, তবুও কিন্তু শেষ করতে পারবো না। যতদূর খাতা ততদূরই টানতে পারবো, কিন্তু খাতার বাইরেও এটা যদি আমরা, যত বড়ই খাতা হোক না কেন, টেনে কখনো শেষ করা যায় না, সরলরেখা বিশেষ করে। তাহলে একটি রেখা পেলাম যার কোনো প্রান্তবিন্দু নেই, বলছে এই রেখার কোনো প্রান্তবিন্দু নেই, আমরা যত ইচ্ছে টানতে পারি। তাহলে এইটি সরলরেখা। তাহলে সরলরেখা কোনটাকে বলবো? সরলরেখা কখনো টেনে শেষ করা যায় না। কিভাবে লিখতে হবে? লিখেছে লিখবো এভাবে, বা লিখি এবি তো লিখবো, কিন্তু দুপাশেই যখন আমরা তীর চিহ্ন দেব তখন সেটা কিন্তু সরলরেখা বোঝায়। তাহলে সরলরেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে। সরলরেখাংশ কোনগুলো? এই যেমন এইচ, জি, জিএইচ, ই, এফ, আই, এল, এগুলো সরলরেখা, সরলরেখাংশ। এর দৈর্ঘ্য আছে, আমরা দৈর্ঘ্য মাপযোগ করতে পারি, 4 মিটার, 3 মিটার, 2 মিটার, 5 মিটার। প্রস্থ বা উচ্চতা নেই। একটি সরলরেখাংশ যার প্রস্থ নেই আর উচ্চতা নেই, শুধু দৈর্ঘ্য আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অনেক সময় দিয়ে থাকে যে একটি সরলরেখাংশের দৈর্ঘ্য আছে, সত্য কি মিথ্যে? তাহলে সত্য। যদি বলে যে প্রস্থ আছে তাহলে মিথ্যে, যদি বলে উচ্চতা সেটা মিথ্যে। তাই সরলরেখাংশ একমাত্রিক, এটাও ইম্পর্টেন্ট। একমাত্রিক মানে তার একটাই মাত্রা, মানে যেহেতু শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই, উচ্চতা নেই, যেহেতু একটাই রয়েছে তার জন্য সেটাকে বলবো একমাত্রিক। তাহলে সরলরেখাংশ কি? একমাত্রিক। সুতরাং সরলরেখাও একমাত্রিক। সরলরেখাংশ যেহেতু একমাত্রিক, তাহলে সরলরেখাও কিন্তু একমাত্রিক। কেন? সরলরেখাকে আমরা দেখো দৈর্ঘ্য প্রস্থ কিন্তু জানি না, মানে প্রস্থ আর উচ্চতা জানি না, দৈর্ঘ্য তো আমরা জানি। আমরা যতটা ইচ্ছে সরলরেখা নিজের ইচ্ছে মতো নিতে পারি। তাহলে তাহলে সরলরেখাও কি হবে? একমাত্রিক হবে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে একটি সরলরেখাংশ ধরে নাও এটা, এটার প্রান্তবিন্দু ধরে নাও পি আর কিউ। তাহলে এটা একটি সরলরেখাংশ। কীভাবে লেখা হয়? সরলরেখাংশকে পি কিউ লিখে উপরে একটা দাগ দেব, তাহলে সেটা হয়ে যাচ্ছে সরলরেখাংশ। যখন পড়ব পি কিউ একটি সরলরেখাংশ, এভাবে পড়ব। কিন্তু আমি যদি আরেকটি সরলরেখাংশ প্রথমে নিই, নাম দিলাম পি আর কিউ, এবার আমরা প্রান্তবিন্দু থেকে আরেকটু বাড়িয়ে দিলাম, উভয় পাশে বর্ধিত করলাম, এভাবে তীর চিহ্ন, তখন কিন্তু এটা সরল রেখাংশ আর বলবো না, এটিকে আমরা সরল রেখাংশ বলবো না, সরল রেখাংশ বলবো না, তখন এটিকে আমরা সরল রেখা বলবো। আর সরল রেখার চিহ্ন হচ্ছে এরকম, উভয় দিকে তীর চিহ্ন, মানে যত ইচ্ছা আমরা টানতে পারি। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স, মানে সম্পর্ক জানতে হবে বা বুঝতে হবে যে একটা দাগ দেওয়া থাকলে সেটাকে সরল রেখাংশ বলবো, আর দাগের উপরে যদি তীর চিহ্ন দেওয়া থাকে সেটিকে বলবো সরল রেখা। সরল রেখা, আর এটি হচ্ছে রেখাংশ, রেখাংশ। আর দুটোরই একমাত্রিক, দুটোকেই একমাত্রিক বলা হয়। একটাই মাত্রা, যেমন এর দৈর্ঘ্য মাপযোগ করতে পারি, কিন্তু এর দৈর্ঘ্য আমরা মাপযোগ করতে পারি না, কিন্তু যতটা ইচ্ছে আমরা স্কেলে যেহেতু নিতে পারছি, তাহলে এটাকে আমরা একমাত্রিক বলতে পারি। যেমন খুশি নাম দিতে পারি একটি সরলরেখার, আমি এ বি এখানে দিয়েছি, আমি এখানে পি দিতে পারি, কিউ দিতে পারি, তাহলে এর একমাত্রিক আমরা মান পাচ্ছি।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-এ আমরা পৃষ্ঠা নাম্বার 164 করব।